নমস্কার দাদা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটা অদ্ভুত দাবি করছেন। তিনি বলছেন যে 2026-এ যদি তিনি ক্ষমতায় আসেন, বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে নাকি বৃষ্টিকেই বন্ধ করে দেবেন। কি বলবেন? দেখুন, আজকে প্রথমে আপনার চ্যানেলের সকল দর্শককে শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। আর দ্বিতীয় হচ্ছে, পঞ্চমীর দিন এইসব লোকেদের নাম নেন কেন আপনারা? পুজোর উৎসব শারদীয়া চলছে, খুশিতে থাকুন, পুজো কাটান, প্যান্ডেল পরিক্রমা করুন। কি কার নাম নিচ্ছেন? এইসব লোকেদের নাম নিতে নেই দুর্গা পুজোর সময়। আর ওর তার কেটে গেছে বহুদিন আগে। আমি এটা বহুবার বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছি যে দুর্গা পুজোর সময় সকল বিজেপির কর্মী এবং সমর্থকদের উচিত চাঁদা তুলে শুভেন্দু অধিকারীর ইলেকট্রিক শক থেরাপি করানোর। ইলেকট্রিক শক ছাড়া আর ওর চিকিৎসার আর কোনো উপায় নেই। কোনো সুস্থ মানুষ, আমি তৃণমূল করি বলে বিজেপির নেতাকে আমি গালমন্দ করছি তাই নয়, কোনো সুস্থ মানুষকে এই কথা বলতে পারে যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে বৃষ্টি বন্ধ করে দেবো? কোনো সুস্থ মানুষ এটা বলতে পারে না। তার মানে বাংলার বিরোধী দলনেতা বড্ড উন্মাদ হয়ে গেছে, কমপ্লিটলি পাগল হয়ে গেছে। তো এখন রাজনীতির থেকেও তো আমাদের মনুষ্যত্বটা দেখতে হবে, বড় করে দেখতে হবে। তাই মনুষ্যত্বের খাতিরে আমি চাই, আর আমি অনুরোধ করছি আপনার চ্যানেলের মাধ্যমে সকল বিজেপির কর্মী এবং সমর্থকদের, যে দয়া করে এই শারদীয়ায় আপনারা চাঁদা তুলে শারদ উপহার হিসেবে আপনাদের দাদা শুভেন্দু অধিকারীকে ইলেকট্রিক শক থেরাপিতে নিয়ে যান। আপনার দাদার এখন রাজনীতি নয়, চিকিৎসা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে বারংবার যে দুদিন আগে যে বৃষ্টি হয়েছিল তার জন্য দায়ী করেছিল বিজেপি, এই বিষয়ে কি বলতে চান? আমরা দেখলাম যে 24 ঘন্টার মধ্যেই বহু জায়গায় জল নেমে একেবারে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে এসছে সবকিছু। এই বিষয়ে কি বলবেন? 4 থেকে 5 ঘন্টার মধ্যে কলকাতায় 300 মিলিমিটার বৃষ্টি হয়েছে। হুম। জল জমবে স্বাভাবিক, কিন্তু 300 মিলিমিটার বৃষ্টি যদি 5 ঘন্টার মধ্যে হয়, কলকাতা হোক, লন্ডন হোক বা পৃথিবীর যে কোনো জায়গা হোক, সেখানে জল জমবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে 12 ঘন্টা 24 ঘন্টা বাদে কি সেই জায়গাগুলোয় জল আছে? উত্তরটা না। এটাই মমতা ব্যানার্জি, এটাই মমতা ম্যাজিক। এবং বাংলার কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমও অক্লান্ত পরিশ্রম করেছেন এটাকে সম্ভব করার জন্য। কিন্তু যারা প্রাকৃতিক দুর্যোগকে নিয়ে রাজনীতি করে, তারা তাদের রাজনৈতিক দেউলিয়া মানুষের সামনে প্রকাশ করছে। আজকে যদি আমাকে ঝড়, জল, বৃষ্টি, কোথায় বাজ পড়েছে এই নিয়ে রাজনীতি করতে হয়, তার মানে আমার রাজনৈতিক অস্তিত্ব বলে আর কিছু নেই। আমরা জাস্ট ওই প্রদীপ নিভে যাওয়ার আগে ফরফর ফরফর করছি। এখন প্রাকৃতিক দুর্যোগকে ধরে বাঁচতে চাইছি, কারণ আমাদের কাছে আর কোনো বাঁচার রাস্তা নেই। বিজেপি একটা প্রাকৃতিক দুর্যোগকে নিয়ে রাজনীতি করে তাদের রাজনৈতিক দেউলিয়াটাকে মানুষের সামনে প্রকাশ করলো।